গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ভ্লগের সাথে। গলার অবস্থা এখনও দেখুন ঠিক হয়নি, তাই বলছি প্লিজ আপনারা আমার গলাটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। এই যে এখন গায়ে হলুদ সাজানো সব রেডি হয়ে গেছে, জাস্ট মাছটার মিষ্টিটা রেডি করে এবার ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে তত্ত্ব পাঠানো হবে। এই সমস্ত গায়ে হলুদ সাজিয়েছে আমাদের পাশের বাড়ির কাকুর দুই মেয়ে, তাই তাদেরকে থ্যাংক ইউ। কারণ আমরা বোনরা কেউ পৌঁছাতে পারিনি, তারাই সমস্ত দায়িত্ব নিয়ে সমস্ত কিছু রেডি করেছে। লাস্টে এই যে মাছ আর মিষ্টিটা রেডি করা হচ্ছে, তত্ত্ব পাঠানো হবে, সকাল সকাল পাঠাতে হবে। কারণ মেয়ের বাড়িতে পৌঁছাতে না পারলে মেয়ের আবার গায়ে হলুদ হবে না, ওদিকে লেট হয়ে যাবে। আর বিয়ে বাড়িটা যেহেতু অনেকটাই, মেয়ের বাড়ি অনেকটাই দূর, আপনাদেরকে বলেছি প্রায় 4 ঘন্টার মতো টাইম লেগেছিল আমাদের বরযাত্রী যেতে, সেই কারণেই আমি পরে বলতে পারছি টাইমটা। এই যে সমস্ত রেডি করে পাঠিয়ে দেওয়া হয়েছে, তবে এর মাঝে আবার একটা ঝামেলা হয়ে গেছে জানেন। আজকে আবার আমাদের মুঠ আনা, এই যে মুঠ আনা বলতে এই যে আমার বাবাকেই প্রথম দেখলাম আমার এত বছর বয়সে যে আমার বাবা মুঠ নিয়ে আসছে। ছোটো কাকু ওই যে নানি মুখে বসেছে, বিয়েতে বসেছে, তাই ছোটো কাকু আর যেতে পারেনি, তাই বাবাই নিয়ে এসছে। মুঠ আনা বলতে সম্ভবত এটা বাঁকুড়া ডিস্ট্রিক্টেরই হয়, কারণ জমিতে নতুন ধান হওয়ার পর সেটাকে এইভাবে নিয়ে এসে পুজো করা হয়। আমাদের এটাই নিয়ম। মুখটা ঘুরে বলো তো কথাটা কি বটে, এদিকে মুখটা ঘুরো। মা লক্ষ্মী কি বললেন? মোরায়ের তলা করতে বললেন। মা লক্ষ্মী কি বললেন? মোরায়ের তলা করতে বললেন। মা লক্ষ্মী কি বললেন? মোরায়ের তলা করতে বললেন। কাদের কাদের এই নিয়ম আছে তারা তো অবশ্যই জানেন। এই যে মুঠ আনার পর, মুঠ বলতে ওই যে ধানের গাছগুলো কেটে নিয়ে আসা, এইভাবে গামছা দিয়ে বেঁধে সেটা নিয়ে এসে দরজার ওই পারে যে নিয়ে আসে সে দাঁড়ায়, আর দরজার এই পারে বাড়ির যে গৃহিণীরা থাকে, মানে যে গৃহিণী থাকে আর কি পুজোর জোগাড়ে, সে এই পারে ওইভাবে জল দিয়ে পা ধুইয়ে প্রণাম করে জলধারা দিয়ে ঠাকুর ঘরকে নিয়ে যায়। আর আমাদের নিয়ম হচ্ছে এটা 1 বছর রেখে দিতে হবে। এটারই আজকে পায়েস ভোগ হবে, পুজো হবে, রান্না হবে, সমস্ত কিছু আজকে এই মুঠ এনে পুজো হয়, আমাদের এটাই নিয়ম। আর এইবারে বাবাকেই নিয়ে আসতে হলো, বাবা একটু প্রেসারে পড়ে গেছে, উপায় নেই, বাধ্য হয়ে আনতে, অনেকটা লেট হয়ে গেল। মানে বিয়ে বাড়ির একটা অনুষ্ঠান চলছে, তার মাঝে এই সব নিয়মকানুন সমস্ত কিছুই পালন করতে হচ্ছে, বুঝতেই পারছেন যে, সুতরাং একটু লেট হয়েই যাচ্ছে। আর আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে, রকির বিয়ে সিরিজের ভিডিও, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এটা কি হবে মা? 1 বছর থাকবে না? ঠিক এই ঘোড়া টিটি দিয়ে আমাদের পৌষ সংক্রান্তিতে লক্ষ্মী পুজোর সময় সেটিতে বাউড়ি বাঁধা হবে, দিয়ে সেই ঘরগুলি পুকুরে জলে দিতে হবে। এই ঘর দিয়ে বাউড়ি বাঁধা, মানে পৌষ পার্বণের সময় সমস্ত জিনিসের উপর দিতে হয় বাউড়ি বাঁধা, মানে যেটা প্রত্যেকটা জিনিসের মধ্যে খাবার দাবার সমস্ত কিছু। ওর খাবারেরও একটা থালা থাকে আলাদা, তারপর থেকে দিতে হবে। তো মুঠ আনা জিনিসটা আসলে কি? ওটা কি কি বটে? নতুন ধানের ইয়ে নাকি? লক্ষ্মী তাকে নিয়ে এসে সে বলছে যে মোরায়ের তোলা করো, আমি আসছি, সেই জন্য। হ্যাঁ, এইটি